মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর হোম ট্যাবের অধীনে ক্লিপবোর্ডের কাজ, ক্লিপবোর্ডে কাট, কপি এবং পেস্টের কাজ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আছে দেখেন কাট। মনে করেন আমি কোনো কিছু কেটে অন্য এক জায়গায় পেস্ট করব, সেক্ষেত্রে আমি এখান থেকে এইটুকু কাট করে আমি এখানে পেস্ট করব। তাহলে আমি টেবিলের এই রো গুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে কাটে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করলে এই মার্কটা চলে আসবে। এখন আমি এখানে পেস্ট করব। আমার কার্সারটা এই সেলে রাখবো, এখান থেকে আমি পেস্টে ক্লিক করব। দেখেন আমার এখান থেকে কাট হয়ে এখানে চলে আসছে। এরপরে আমরা যে কাজটা শিখবো তা হলো কপি। মনে করেন আমি এই টেবিলটা কপি করে অন্য একটা শিটে অথবা অন্য এক জায়গায় নিয়ে যাব। তখন আমি এই টেবিলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে কপিতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলেও কপি হয়ে যাবে। এখন আমি এই 2 নম্বর শিটে এখানে কার্সারটা রাখবো, রাখার পরে এখান থেকে পেস্টে ক্লিক করব, তাহলে আমার এই টেবিলটা এখানে চলে আসছে। এখন মাইক্রোসফট এক্সেলে পেস্ট করার ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। যেমন মনে করেন এই টেবিলে আমরা এখানে কিছু ফর্মুলা ব্যবহার করেছি, এখানে দেখেন এগুলো যোগ করে এখানে চলে আসছে। এখন আমরা যখন এই কলামটা সিলেক্ট করব, এটা কপি করব, কপি করার পরে আমি যদি এখানে পেস্ট করি, তাহলে দেখেন আমার এই ভ্যালুটা পরিবর্তন হয়ে গেছে। এখানে যা আছে এখানে সেগুলো আসেনি, এগুলো পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যদি এই ভ্যালুটা আমরা কপি করে এখানে পেস্ট করতে চাই, তাহলে আমি এখানে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এই পেস্ট স্পেশালে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অল আছে, ফর্মুলাস আছে, ভ্যালুস আছে, ফরম্যাটস আছে, কমেন্টস আছে, ভ্যালিডেশন আছে। আমি যদি ভ্যালুটা নিতে চাই তাহলে এই ভ্যালুটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ওকে দিব। দেখেন আমার এখানে যে ভ্যালুগুলো আছে এখানে সেই ভ্যালুগুলো চলে আসছে। এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই। আমার এখানে দেখেন ফর্মুলা আছে, এখানে ফর্মুলা নাই। আবার যদি আমি শুধু ফর্মুলাগুলো নিতে চাই, আমি এটি ডিলিট করে দেব। আমি যদি এখানের ফর্মুলাগুলো এখান থেকে নিতে চাই, তাহলে এটি সিলেক্ট করে কপি করব, কপি করার পরে কার্সরটা এখানে রাখবো। এবার মাউসের ডান বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন এখানে ফর্মুলাস আছে, আমি এটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। দেখেন আমার এখানে ফর্মুলাগুলো চলে আসছে। দেখেন এখানে ফর্মুলা আছে, এখানে ফর্মুলা আছে, ফর্মুলা সহ আমার এখানে পেস্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার এখানে যে ফরম্যাটটা আছে, আমি এই লেখাগুলো এই ডাটাগুলো রাখবো না, আমি শুধু ফরম্যাটটা কপি করে নেব, কপি করে অন্য জায়গায় পেস্ট করব। তাহলে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কপি করব, কপি করার পরে কার্সরটা এখানে রাখবো, রাখার পরে মাউসের ডান বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ফরম্যাটস আছে, আমি এটা সিলেক্ট করব, এবার ওকে দিব। দেখেন আমার শুধু ফরম্যাটটা এখানে চলে আসছে, আমার কোনো ডাটা এখানে আসেনি। এবার যদি আমি আবার কার্সরটা এখানে রেখে পেস্ট স্পেশালে ক্লিক করি, দেখেন এখন যদি আমি এই সবগুলো বর্ডার বাদ দিয়ে শুধু ডাটাগুলো থাকবে এবং এই যে ফরম্যাট আছে এটাই থাকবে, শুধু বর্ডারগুলো থাকবে না। এইভাবে যদি পেস্ট করতে চাই, তাহলে আমি কার্সরটা এখানে রাখবো, মাউসের ডান বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব। ক্লিক করার পরে অল এক্সপেক্ট বর্ডার্স এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে দিব। দেখেন আমার বর্ডারগুলো বাদ দিয়ে এখানে পেস্ট হয়ে গেছে। আবার Ctrl+Z দেই। আমি এটা যদি পিকচার আকারে নিতে চাই, তাহলে কার্সারটা এখানে রাখবো, মাউসের ডান বাটন ক্লিক করে আদার পেস্ট অপশন, এখান থেকে আমি এইটা যদি সিলেক্ট করে দেই, তাহলে আমার এখানে পিকচার চলে আসবে। আমার এখানে আমি আর কাজ করতে পারবো না। আমি যদি কাউকে মেল করতে চাই, তাহলে এভাবে আমার ফরম্যাটটা আমি পিকচার হিসেবে নিতে পারি। আবার মনে করেন আমি কার্সরটা এখানে রেখে মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশালে ক্লিক করব। এখানে দেখেন কমেন্টস, আমি যদি শুধু কমেন্টস নিতে চাই, তাহলে মনে করেন মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্ট কমেন্ট, আমি এখানে একটা কমেন্ট লিখলাম হাউ আর ইউ। এখন আমি এই কলমটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কপি করে নিব, কার্সার এখানে রেখে মাউসের ডান বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব। এবার এখান থেকে এই কমেন্টসটা সিলেক্ট করে দেব, দিয়ে ওকে দিব। দেখেন আমার এখানে শুধু কমেন্টস এখানে লিখছিলাম,
হাউ আর ইউ, এই শুধু কমেন্টসটা এখানে আসছে, আর কোনো কিছু এখান থেকে আসেনি। আবার দেখেন আমি যদি শুধু ভ্যালিডেশনটা নিয়ে আসতে চাই, আমি এখানে একটা ড্রপ ডাউন তৈরি করব। এখানে কার্সারটা রেখে ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, মনে করেন আমি এখানে লিখব ঢাকা, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট দিয়ে ওকে দিলাম। তাহলে আমার এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। আমি এখানে কিছু ডাটা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেওয়ার পরে আমি এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি কার্সারটা এখানে রেখে মাউসের ডান বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে ক্লিক করব। এখান থেকে ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে দিব। দেখেন আমার এখানে কয়টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে, ড্রপ ডাউন আছে আর 3টে ডাটা আছে। আমি এখানে যখনই পেস্ট করছি এখানে দেখেন শুধু এই ড্রপ ডাউন বক্সটা চলে আসছে, এই ডাটাগুলো এখানে আসেনি। এখন এগুলো আমি আবার ডিলিট করে দেই। এখন মনে করেন আমি এই হেডিংটা কপি করব। এটা কপি করলাম। এটা কিভাবে আছে, আমার হরিজন্টাল আছে। আমি যদি ভার্টিক্যালে নিতে চাই তাহলে কার্সারটা এখানে রাখবো, এই পেস্ট স্পেশালে ক্লিক করব। এখান থেকে দেখেন ট্রান্সপোজ, আমি এটি সিলেক্ট করে ওকে দিব। দেখেন আমার হেডিংটা ভার্টিক্যালে চলে আসছে। এভাবে মাইক্রোসফট এক্সেলে আমার ডাটাগুলো আমি বিভিন্নভাবে পেস্ট করতে পারি। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারের কাজ হলো, মনে করেন আমার এই একটা লেখা আছে, এটা এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে আমি এখানে লিখব বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। এখন আমার এখানে যে লেখাটা আছে ফরম্যাট পেইন্টারের সাহায্যে আমি এখানে পয়েন্ট আছে কত, 28 পয়েন্ট। আমার এখানে পয়েন্ট আছে কত, 11 পয়েন্ট। এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে ফরম্যাটটা আছে, যে ফন্ট আছে, যে ফরম্যাট আছে, আমি ঠিক সেই ফরম্যাটটা এখানে নিয়ে আসতে। তাহলে আমি প্রথমে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি শুধু এর উপরে ক্লিক করব। দেখেন আমার এখানে ফন্ট সাইজ কত আছে, 28। ফন্ট নেম আছে ক্যালিবারি, এখানে দেখেন ক্যালিবারি আছে 28 আছে। আমার এখানে যে ফরম্যাট ছিল এখানেও সেই ফরম্যাট চলে আসছে। এখানে আমি যদি আবার লিখি বাংলাদেশ, লেখার পরে আমার এই যে ক্লোজিং স্টকটা আছে, আমি ঠিক এই ফরম্যাটে এই বাংলাদেশটা নিয়ে আসব। তাহলে আমি এই ক্লোজিং স্টকটা সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টারে যাব। এবার দেখেন এখানে একটা ব্রাশ মতো চলে আসছে। আমি এটার উপরে ক্লিক করলে আমার ঠিক এখানে যে ফন্ট সাইজ আছে এখানেও সেই ফন্ট সাইজ চলে আসছে। এখানে যে ফিল কালার ব্যবহার করছি এখানেও সেই ফিল কালার চলে আসছে। তাহলে আমাকে নতুন করে আর তৈরি করতে হচ্ছে না। এভাবে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।